এই মিনি ব্লগে আমি সরস্বতী পুজোর সারাটা দিন কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো সকালবেলা উঠে যথারীতি স্নান টান কমপ্লিট আর শাড়ি পরে নিয়েছি, একটা হলুদ শাড়ি। আর এখন হচ্ছে মা সরস্বতীর যে জায়গাটা আসনটা সব রেডি করে নিয়েছি। এখানে বাড়িতে আমার হারমোনিয়াম ছিল, তো সেইটাই আগের দিন আনা করিয়েছিলাম। হারমোনিয়াম আর গিটার তো আমাদের ছিলই, তো হারমোনিয়াম গিটার আর বইপত্র গানের ডায়েরি সব রেখে দিয়েছি। তারপর মা সরস্বতীর আসনও রেডি করে নিয়েছি। আর এখন দেখো ফল কাটছি, ফল টল সব কেটে ফুল হয়েছিল গাছেই, ফুল তুলেছি। আর আগের দিন গাঁদা ফুল এনেছিলাম, তো সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এখানে এবারে মা সরস্বতীর জায়গাটা ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নেব। আমার সরস্বতী ঠাকুরের কোনো মূর্তি নেই, তো এবছর কেনাও হয়নি। আর একটা ফটো ছিল মা সরস্বতীর, খুব সুন্দর দেখতে ফটোটা, সেই ফটোটাই আমি নিত্য পুজো করি, তাই ভাবলাম ওই ফটোটাই দিয়ে আর পুজো করি, যেহেতু কেনা হয়নি। নেক্সট ইয়ার ভাবছি কিনবো। তো যাই হোক, যা আছে তাই দিয়েই কাজ চালিয়ে নিয়েছি এবারে। তো দেখো এখন পুজো কমপ্লিট। আর অঞ্জলি এখনও দিইনি, যদিও নিজেই আমি পুজো করি, বাড়িতে নিজেই পুজো করতাম। মা মন্ত্র বলতো, আমরাও সাথে সাথে বলতাম, ছোটোর থেকে এটাই হয়ে আসছে। তাই এবারে যখন কলকাতাতে চলেই এসেছি, তাই আর বাড়ি যাইনি, আমার বাড়িতেই পুজোটা করে নিলাম। আমি নিজেই মন্ত্র বলে অঞ্জলি দিয়ে পুজোটা করে নিয়েছি। আর ওর সরস্বতী পুজোর দিন যেহেতু অফিস ছিল, তো সেই কারণেই ও সকাল সকাল স্নান টান করে সরস্বতী ঠাকুরের পুজো করে চলে গেছে অফিসে। ওম জয় জয় দেবী চরচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী মহারথীম দেবী নমস্তুতে। ওম ভদ্রকাল্যই নমঃ। তো 3 বার মন্ত্র বলে আর প্রণাম মন্ত্র বলে আমি মায়ের পায়ে ফুলটা দিয়ে দিলাম। এবারে পুজো একদম সম্পূর্ণ হয়েছে। এতদিন আসা হয়েছে, কিন্তু অনেক দিন ধরেই ভাবছিলাম হারমোনিয়ামটা কবে আনবো, কিন্তু ভাবতেও পারিনি যে সরস্বতী পুজোর ঠিক আগের দিনে নিয়ে আসতে পারবো হারমোনিয়ামটা। কেননা একটু ভারী, আমি একা নিয়ে আসতে পারবো না, আর মাও একা হাতে এটা আনতে পারবে না, অনেকটাই বড় আর ভারী, তো সেই কারণে আনাই হচ্ছিল না। কিন্তু দেখো মা সরস্বতী ঠিক আগের দিনে, পুজোর আগের দিনে কি সুন্দর আমার বাড়িতে হারমোনিয়ামটা নিয়ে চলে এলো। এটাই অবাক লাগছে আমার ভেবে, খুবই ভালো লাগছে। এবারে গান প্র্যাকটিস করতে পারবো। তো এইবার আমি যাব বাড়ি, কেননা সারাটা দিন একা একা বাড়িতে থেকে কি আর করব। তাই বাড়ি গিয়ে দেখলাম মা কত সুন্দর পুজো করেছে। দেখো সরস্বতী ঠাকুর, এই সরস্বতী ঠাকুরটাই আমরা ছোট থেকে পুজো করে আসছি। খুব সুন্দর দেখতে লাগে আমার এই সরস্বতী ঠাকুরটা। আমিও এরকমই একটা সরস্বতী ঠাকুর কিনবো ভাবছি। তো এই দেখো এসে পরে দেখছি মায়ের সব সবজি কাটা হয়ে গেছে। তো সরস্বতী পুজোর দিন অনেক কিছু রান্না করতে হয়, 9 রকমের রান্না করতে হয় আই থিঙ্ক। তো তাই সব সবজি 9টা সবজি কেটে রেখেছে। সন্ধ্যাবেলায় ধূপ ধুনো দেওয়ার পর মা রান্নাও স্টার্ট করে দিয়েছে। এখানে হচ্ছে ফুলকপি ভাজা, বেগুন ভাজা হয়ে গেছে, আলু ভাজাও বসিয়ে দিয়েছে আরেক দিকে, আর কয়েকটা সবজিও কমপ্লিট। তো এখন আমার খুব খিদে পেয়ে গেছে এইসব রান্না দেখে পরে, তাই আমি একটু বাঁধাকপির তরকারি আর মুড়ি খাচ্ছি সন্ধ্যাবেলা। আর তারপর রাত 9টার মধ্যে সমস্ত কিছু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না হয়েছে দেখো, বাঁধাকপির তরকারি, বেথো শাক, আলু দিয়ে বেগুন দিয়ে পোস্ত, চাটনি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা, আর মিক্স ভেজ আলু পোস্ত, আর হয়েছে চাটনি, ধনেপাতার পকোড়া, আর ছিল কলাই সেদ্ধ, যেটা হচ্ছে মেন আইটেম এই সমস্ত কিছু রান্নার মধ্যে। তো ওটা আমার দেখানো হয়নি। তারপর খাওয়া দাওয়া করে আর বাড়ি এসে এখন আমি পার্সেল ওপেন করছি। ডেইলি ইউজের প্রোডাক্টগুলোই অর্ডার দিয়েছিলাম। এখানে ফেস ওয়াশ আছে, টোনার আছে, আর একটা ক্রিম আছে, তো সেগুলোই খুলে দেখছিলাম। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ছোট্ট মিনি ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হচ্ছে। চলো তাহলে টাটা, বাই বাই।